হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আপনারা সবসময় ভালো থাকার দলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এফপিভি ক্যামেরা ড্রোন ফুল সেটআপ। আর আমরা এখানে ব্যবহার করব কোরলেস মোটর ড্রোন দিয়ে এফপিভি ড্রোন বানানো সম্ভব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আরেকটা কথা আপনাদের আগেই বলে রাখি, যাদের বাজেট অনেক বেশি তারা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আজকের এই ভিডিওটা হবে শুধু তাদের জন্য যারা খুবই কম বাজেটের একটা এফপিভি ড্রোন বানাতে চায়। তো ফার্স্টলি আমি আমাদের মূল ইলেকট্রনিক্স কম্পোনেন্টে চলে আসি। তো আমি আমাদের এই ড্রোনে 10 মিলিমিটারের অ্যান্ড আমাদের 8 মিলিমিটারের কোরলেস মোটর চাইলে ব্যবহার করতে পারবো। তো আমি ম্যাক্সিমাম টাইমে আমাদের 8 মিলিমিটারের কোরলেস মোটরগুলো ব্যবহার করে থাকি আমাদের এই এফপিভি ড্রোনে। আমি নিজে ব্যবহার করেছি, যার কারণে আজকে আপনাদের একটা অনেস্ট রিভিউ দেওয়ার জন্য চলে আসলাম। তো এই হলো আমাদের 10 মিলিমিটারের। তো এটিতে আপনারা একটু বেশি ওয়েট দিয়ে একটা ড্রোন বানাতে পারবেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব আপনারা 8 মিলিমিটার কোরলেস মোটর দিয়ে ড্রোন বানানোর চেষ্টা করেন, কারণ একটা খুবই পারফেক্ট একটা সাইজ, যেটা দিয়ে আপনি যে কোনো ধরনের ড্রোন বানানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আমাদের এই কোরলেস মোটর ড্রোন বানানোর জন্য আমাদের ম্যাক্সিমাম টাইমে আমি আপনার সাজেস্ট করি আপনারা একটু ফ্রেম, মানে ভালো কোয়ালিটির ফ্রেম ব্যবহার করেন। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের 3D প্রিন্টেড ফ্রেম ব্যবহার করতে পারেন। আমি আমার লাইফে ফার্স্ট অ্যান্ড সবচেয়ে বেশি টাইম এই যে ফ্রেমটা আছে এখন আমার হাতে দেখতে পাচ্ছেন, এই টাইপের ফ্রেম আমি ব্যবহার করেছি। আপনারা হয়তো বা আমার 2 বছর আগের ভিডিও তো এই ধরনের ফ্রেম দেখেছেন। তো আপনারা চাইলে আরও অনেক ধরনের ফ্রেম আমাদের শাহরিয়ার TechGalleryতে পাবেন, আপনারা চাইলে এই ধরনের ফ্রেমও ব্যবহার করতে পারেন। এগুলো হিউজ রয়েছে আমাদের স্টকে। এবং এই যে রয়েছে আর একটা ফ্রেম, এটা যদি আপনি দেখেন খুবই কিউট একটা ফ্রেম, খুবই সুন্দর একটা ফ্রেম। আপনারা চাইলে এই ধরনের ফ্রেম ব্যবহার করতে পারবেন আমাদের এই ড্রোন বানানোর ক্ষেত্রে। তো এরপরে আসি আমাদের এই যে মোটরগুলো আছে তার প্রপেলারে। যদি আমরা কেউ 8 মিলিমিটার মোটর ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের এই যে 55 মিলিমিটার এই ধরনের প্রপেলার ব্যবহার করতে হবে। আর যদি কেউ আমরা এই 10 মিলিমিটারের মোটর ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের এই 75 মিলিমিটারের এই যে প্রপেলারগুলো আছে এগুলোকে আমাদের ব্যবহার করতে হবে। এরপরে আসি আমাদের এর ব্যাটারিতে। তো আমরা এখানে চাইলে 800 থেকে 1000 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত, 500 থেকে 1000 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আমরা ব্যবহার করতে পারবো এই ড্রোন বানানোর ক্ষেত্রে। অ্যান্ড আমাদের এখানে আপনি চাইলে 850 মিলিঅ্যাম্পিয়ার বা এর কম 650 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। ইটস ফুললি ডিপেন্ডস অন ইউ। তবে একটু বেশি ব্যাকআপ পেতে হলে, ব্যাটারি চার্জ ব্যাকআপ পেতে হলে আপনাদের একটু বড় ব্যাটারি ব্যবহার করা বেটার। তবে আপনারা 850 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন। এবং আমাদের এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আমাদের লাগবে এই ধরনের একটা চার্জার। এটির দাম খুব একটা বেশি না, 200-250 টাকার মধ্যে আপনারা এটি কিনতে পারবেন। এইটি দিয়ে আপনি 4টা থেকে 5টা ব্যাটারি চার্জ দিতে পারবেন, মানে একই টাইমে। এবং এটিতে আপনাদের জাস্ট একটা মোবাইলে আমরা যে চার্জারগুলো ব্যবহার করি, আমাদের যে অ্যাডাপ্টার, সেটিকে জাস্ট এই যে USB কানেক্টরের সাথে লাগিয়ে এখানে 5টা বা 4টা ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন, মানে চার্জ দিতে পারবেন। তো এখন আসি আমাদের মূল বিষয়, FPV সেটআপ। তো আমি এখানে যে ক্যামেরাটা আপনার সাজেস্ট করব, এইটা হলো এই কোরলেস মোটর ড্রোনের একমাত্র গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই ক্যামেরাটাই হলো আমাদের এফপিভি, কোরলেস মোটর দিয়ে এফপিভি বানানোর একটা মূল সাহস। এটি হলো আমাদের ECN TX06। আমি যদি এর বক্সটা আপনাকে একটু দেখাই, এই হলো আমাদের সেই বক্সটা। এটি হলো ECN TX06 4-in-1। এটি দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এর মধ্যে আপনি সাউন্ডও শুনতে পারবেন, আমাদের এই এফপিভি ক্যামেরা যে সিগন্যালটা দেয় সেই সাউন্ডটাও আপনি শুনতে পারবেন এটির মাধ্যমে। মানে হিউজ ফিচার্স রয়েছে এই ক্যামেরাটির। এবং এটি ওয়েট, আমি একবার এর ওয়েটটা মেপে দেখছিলাম, মাত্র 7 থেকে 8 গ্রামের মতো, 8.5 মেবি এটির ওয়েট ছিল। আর 2 বছর আগে আমি ওয়েট করছিলাম। তো এখন একটু ওয়েট বাড়ছে, কারণ আমি এখানে কিছু কানেক্টর লাগিয়ে নিয়েছি আমার মতো করে, তো এখন একটু ওয়েটটা বাড়তে পারে। এই হলো আমাদের সেই ক্যামেরা। এবং এটির সাথে বিল্ট-ইন ট্রান্সমিটার রয়েছে, আপনারা দেখতে পেলেন এর একটা অ্যান্টেনা, এটি দিয়ে মূলত আমাদের ভিডিও ট্রান্সমিট হয়। তো এখানে আপনাদের এক্সট্রা কোনো ভিডিও ট্রান্সমিটারের কোনো দরকারই হবে না। এটি হলো ভিডিও ট্রান্সমিটার, এটি হলো ক্যামেরা, এটি একটা ফুল সেট। তো প্যারা নাই কোনো, চিল। এখন চলে আসি আমাদের ভিডিও রিসিভারে। FPV ড্রোন তো বানাবো, তো একটু দেখাই। এই হলো আমাদের সেই ভিডিও রিসিভার। এটি হলো স্কাইড্রয়েড 5.8 GHz ডুয়েল রিসিভার। এটিতে 2টি অ্যান্টেনা রয়েছে। আপনারা আমাদের যদি আরও 1-2 বছর আগের ভিডিও দেখেন, সেখানে আমি
হোয়াইট কালারের একটা সিঙ্গেল রিসিভার আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যদি কেউ আমাদের আগে ভিডিও দেখে থাকেন, আমি সেখানে আপনাদের ফুল ডিটেলস ভিডিও দেখিয়েছিলাম কীভাবে আপনারা ব্যবহার করবেন এই ধরনের পার্টস ব্যবহার করে। সেখানে হয়তো আপনারা একদম বাস্তবিক মানে কীভাবে ব্যবহার করতে হয় আমি নিজে ব্যবহার করে আপনাদের দেখিয়েছি একদম ফুল এক্সপেরিমেন্ট সহ। তো এই হলো আমাদের সেই ভিডিও রিসিভার। এটিতে রয়েছে ওটিজি কেবল। আপনাদের মোবাইল তো প্রত্যেকেরই একটা থাকে ম্যাক্সিমাম টাইমে, যারা বা আপনার বাসার কারো না কারো একটা স্মার্টফোন আছে, জাস্ট আপনি প্লে স্টোরে গিয়ে গো এফপিভি নিয়ে সার্চ দেবেন, আমি এখানে নামটি দিয়ে দেবো, গো এফপিভি লিখে একটা অ্যাপস পাবেন, সেটাকে আপনি সার্চ দিয়ে জাস্ট মোবাইলে ইনস্টল করে নেবেন অ্যান্ড দেন খেল খতম, আপনাদের ড্রোন ফুল রেডি। আর এই হলো আমাদের ভিআর বক্স। এটি হলো গরিবের ভিআর বক্স। এটির দাম 200 থেকে 250 টাকার মধ্যে আপনারা এটি কিনতে পারবেন। তো আমি এটিতে মনে হয় 300 টাকা কিনছি, এখন দাম একটু কমছে আগের চেয়ে। এগুলো আগে আমি যখন কিনছি তখন এটি একটু অ্যাভেলেবল ছিল না, যার কারণে দামটা একটু বেশি ছিল। তো আমি বোধ হয় 350 বা 400 টাকা মনে হয় আমার পড়ছিল এটি প্রাইস। যাই হোক, এটা অনেক আগের কেনা। আর এটি মোটামুটি আপনারা চাইলে ভিআর বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনাদের বিভিন্ন ধরনের 3D ভিডিও পাওয়া যায় ইউটিউবে, মানে ভিআর ভিডিও দেখে সার্চ দেবেন ভিআর বক্স ভিডিও বা 3D ভিডিও এরকম টাইপের সার্চ দেবেন, তাইলেই পেয়ে যাবেন আপনাদের অ্যাভেলেবেল ভিডিও। আপনারা জাস্ট এখান দিয়ে মোবাইলটি ভিতরে ঢুকিয়ে নেবেন, দ্যাটস ইট। আর এটির জন্য আপনার যেটা করতে হবে, আপনি এইখান দিয়ে মোবাইলটি কানেক্ট করে দেন ভিতরে মোবাইলটি ঢুকিয়ে দেবেন। এরপর এইখান দিয়ে আপনার কানেক্ট থাকবে, আপনি এটিকে চোখে লাগাবেন অ্যান্ড ড্রোন ফ্লাই করবে। তো এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, ড্রোনের ট্রান্সমিটার রিসিভার। তো এই হলো আমাদের ড্রোনের রিসিভার, যেটা আমি আপনাদের অনেক সময় সাজেস্ট করেছি এর আগে, এমনকি আমি অনেক ড্রোনে আপনাদের এটি ব্যবহার করে দেখিয়েছি। তো এটিতে অনেক সুইচ টুইচ রয়েছে, আপনারা চাইলে এগুলোকে ব্যবহার করতে পারবেন অন অফ করার জন্য। এমনকি আপনারা এখানে একটা ক্যামেরা লাগাতে পারবেন। এই যে একটা ক্যামেরা কানেক্টর রয়েছে, যেটা আমি আমার লাস্ট একটা ভিডিওতে ক্যামেরা ড্রোন আপনাদের বানিয়ে দেখিয়েছিলাম, সেখানে আমি এটিতে ক্যামেরা কানেক্ট করে আপনাদের দেখিয়েছিলাম। তো আসি এখন আমাদের এর ট্রান্সমিটারে। তো আমাদের ট্রান্সমিটার হলো এটি হলো আমাদের ট্রান্সমিটার অ্যান্ড এটি আপনাদের আমি দেখাতে আপনাদের অনেকেরই কাছে খুব বোরিং লাগতে পারে এখন যে এই ট্রান্সমিটারটার মধ্যে আসলে কী রয়েছে। এটাই আমার কাছে খুব ভালো লাগে, খুবই কোয়ালিটিফুল একটা ট্রান্সমিটার, মানে ওভারঅল সব দিকে ভালো। এটিতে আপনারা চাইলে হাই লো করতে পারবেন, 360 ডিগ্রি ফ্লিপ করতে পারবেন। এখানে অটো ল্যান্ডিং রয়েছে, আপনার এলইডি লাগানোর জন্য এটাতে যথেষ্ট পরিমাণ পিন রয়েছে, আপনার এখানে জাস্ট এলইডি সোল্ডারিং করবেন। এরপরে সেগুলোকে অন অফ করার জন্য রয়েছে এটি। তারপরে আপনি হেডলেস মোডে ফ্লাই করতে পারবেন। তারপরে ট্রিমিং সুইচ রয়েছে, সাবিজাবি অনেক কিছু রয়েছে। 1.5 ভোল্টের 4টা ব্যাটারি ব্যবহার করতে হয়, এই সাইজের ব্যাটারিগুলো আমরা যেগুলোকে সাধারণত রিমোটে ব্যবহার করে থাকি সেটিতে। তো এই হলো মোটামুটি আমাদের এই ড্রোনের সেটআপ। হয়তো কোনো কিছু আপনাদের আমি মিস করি নাই, মোটামুটি এই হলো আমাদের সেটআপ। আর আপনাদের এই ড্রোনের ফুল সেটআপ যদি আপনারা কিনতে চান, সেক্ষেত্রে আপনারা ক্যামেরা আর ভিডিও রিসিভার ছাড়া অন্যান্য পার্টস শাহরিয়ার টেকগ্যালারিতে পাবেন। এই ক্যামেরাটা আমি আলি এক্সপ্রেস থেকে নিয়েছিলাম, আমার এটি অর্ডার করার 6 মাস পরে আমি এটিকে হাতে পাই। তো এটির কথা আমি অলরেডি অনেক ভিডিওতে আপনাদের বলেছিলাম, তো এটির কথা বাদ দিলাম। আর এই ভিডিও রিসিভার এটি আমি আলি এক্সপ্রেস থেকে নিয়েছি। সো দ্যাটস ওয়াই এই দুটি বাদে আপনারা অন্যান্য পার্টস আপনারা আমাদের শাহরিয়ার টেকগ্যালারিতে পেয়ে যাবেন। আপনারা ক্যামেরাগুলোকে আলি এক্সপ্রেস থেকে অর্ডার করতে পারেন বা অন্যান্য বিভিন্ন শপ রয়েছে, অনলাইন শপ, ইন্টারন্যাশনাল শপ। বাংলাদেশে এই ক্যামেরা পাবেন না, এই ভিডিও রিসিভারটা পেতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ। আর আপনাদের আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শাহরিয়ার টেকগ্যালারিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ভিডিও লাগবে। আর আজকে ভিডিওটা দেওয়ার একমাত্র কারণ হলো আপনাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে ভাই ক্যামেরা ড্রোন বানাবো, এপিভি ড্রোন বানাবো, কিন্তু কোরেস মোটর দিয়ে কি বানানো সম্ভব? আমি আপনাদের আজকে বলে দিলাম এটি সম্ভব, জাস্ট একটু প্যারাখিত হবে। আপনি বড় ড্রোন বানানোর ক্ষেত্রে যে প্যারাখিত হয় তার একটু কম প্যারাখিত হবে এটি বানানোর ক্ষেত্রে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ। ভিডিও লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।